ভুটানের মোমো খেয়ে সুন্দর ভিউ দেখে হ্যাঙ্গিং ব্রিজে গিয়ে ফটো তুলে আবার ইন্ডিয়াতে রিটার্ন করা 23 ঘন্টা লেগেছিল আমাদের ট্যুর কমপ্লিট করতে। শিলিগুড়ি থেকে আমাচু ব্রিজের ডিস্টেন্স ছিল 158 কিলোমিটার। প্ল্যানিংটা করেছিলাম আমরা একদিনে গিয়ে একদিনে রিটার্ন করব, সেই জন্যই আমরা রাতে বেরিয়েছিলাম যাতে আমরা রিটার্ন করতে পারি। টাইম তখন রাত 10টা বাজে। আমরা তিনজন জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ সঞ্জয় আমাদের জন্য ওয়েট করছিল। জলপাইগুড়ির আসাম মোড়ে মিট আপ করে 10 মিনিট রেস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই ময়নাগুড়ির উদ্দেশ্যে। 19 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াই। একটু ওয়েট করছিলাম, বৃষ্টি পড়ছিল বলে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, সেই জন্যই ভিজে ভিজে বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ময়নাগুড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম ধূপগুড়ি। ধূপগুড়ি থেকে নন স্টপ ট্রেনে গিয়েছিলাম বীরপাড়া। সেদিন রাতে আমাদের লাস্ট লোকেশন ছিল হচ্ছে বীরপাড়া পেট্রোল পাম্প। আসলে আরএস গ্যাং এত বড় ব্লকটা একবারে কভার করা সম্ভব নয়, সেই জন্য আমি দুটা পার্ট করেছি। আমরা ভুটানে ঢুকতে তো পেরেছি, নেক্সট পার্টটা দেখতে হলে অবশ্যই ফলো করে দাও ট্রাভেলিং আরএস ব্লগকে। ভালো ইনফরমেশন নিয়ে আসছে নেক্সট পার্টে। চলো টাটা, থ্যাংক ইউ।